প্লুটো গ্রহের মর্যাদা হারানোর পর সবাই ভেবেছিল সৌরজগতের গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু সেই সময় নেপচুন থেকেও অনেক দূরে বিজ্ঞানীদের নজরে আসে কিছু অদ্ভুত মহাজাগতিক বস্তু, যাদের কক্ষপথে আশ্চর্য রকমের মিল দেখা যায়। মনে হতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি দূর থেকে তাদের পথ নির্দেশ করছে। আর সেখান থেকে জন্ম নেয় এক রোমাঞ্চকর প্রশ্ন, আমাদের সৌরজগতে কি তবে এখনও কোনো অজানা গ্রহ লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা যখন স্কুলে সোলার সিস্টেম কিংবা সৌরজগৎ সম্পর্কে পড়তাম, তখন আমাদের পড়ানো হতো যে আমাদের সৌরজগতে মোট 8টা গ্রহ আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তার আগে দীর্ঘ সময় ধরে প্লুটোকে নবম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই ধারণা তৈরি হয় যে সৌরজগতে শুধুমাত্র 8টা গ্রহই আছে। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বিজ্ঞানীরা সৌরজগতের একেবারেই বাইরের অঞ্চলে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করেন। এগুলো ছিল অত্যন্ত দূরে অবস্থিত বরফে ঢাকা কিছু মহাজাগতিক বস্তু, যাদের ট্রান্স নেপচুনিয়ান অবজেক্টস বলা হয়। এই বস্তুগুলো নেপচুন থেকেও অনেক দূরে, প্রায় অন্ধকার অত্যন্ত ঠান্ডা অঞ্চলে সূর্যের চারপাশে ঘুরে বেড়ায়, যেখানে সূর্যের আলো খুবই কম থাকে। সমস্যা শুরু হয় তখন যখন দেখা যায় এই বস্তুগুলোর কক্ষপথ স্বাভাবিক নয়। তারা যেভাবে সূর্যের চারদিকে ঘুরছিল সেটা শুধুমাত্র পরিচিত 8টা গ্রহের মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছিল না। কিছু বস্তুর কক্ষপথ একই দিকে ঝুঁকেছিল, কিছু আবার অত্যন্ত দীর্ঘ অদ্ভুত পথে এগিয়ে যাচ্ছিল, আর কিছু এমন কক্ষপথে ঘুরছিল যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখান থেকেই নবম গ্রহের ধারণার জন্ম হয়। 2014 থেকে 2016 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির 2 বিজ্ঞানী মাইক ব্রাউন এবং কনস্ট্যান্টিন ব্যাটিগেন এই অস্বাভাবিক কক্ষপথগুলোর উপরে গভীরভাবে গবেষণা শুরু করেন। তারা বিভিন্ন গাণিতিক হিসাব ও কম্পিউটার সিমুলেশন চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছান যে এইসব বস্তুর অদ্ভুত আচরণের পেছনে দূরে উপস্থিত কোনো বিশাল ও ভারী গ্রহের প্রভাব থাকতে পারে। এই সম্ভাব্য গ্রহটার নাম দেওয়া হয় প্ল্যানেট 9। বিজ্ঞানীদের মতে এই গ্রহটা পৃথিবীর তুলনায় প্রায় 5 থেকে 10 গুণ বেশি ভারী হতে পারে। এটা নেপচুনের থেকে অনেক দূরে, সূর্যের থেকে প্রায় 400 থেকে 800 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে থাকতে পারে। তুলনা করে বললে পৃথিবী থেকে সূর্য মাত্র 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে এবং নেপচুন প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে। এত দূরে উপস্থিত কোনো গ্রহকে সরাসরি দেখা অত্যন্ত কঠিন। সেখানে সূর্যের আলো খুবই হালকা থাকে এবং তাপমাত্রা কয়েকশো ডিগ্রি মাইনাসে নেমে যায়। এই কারণে এখনও পর্যন্ত প্ল্যানেট 9কে সরাসরি দেখা যায়নি, যদিও বিজ্ঞানীরা কখনোই দাবি করেননি যে তারা প্ল্যানেট 9কে চোখে দেখেছেন। তারা শুধু বলেছেন যে গণিত এবং পদার্থ বিজ্ঞানের হিসেবে এমন একটা গ্রহের অস্তিত্ব থাকলে তবেই দূরের ওই বস্তুগুলোর অদ্ভুত কক্ষপথ ব্যাখ্যা করা সম্ভব। এই ধারণার ওপরে ভিত্তি করে প্ল্যানেট 9 খোঁজার চেষ্টা শুরু হয়েছে। বড় বড় টেলিস্কোপ যেমন সাবারু টেলিস্কোপ ব্যবহার করে বহু বছর ধরে আকাশের বিভিন্ন অংশ স্ক্যান করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার সামনে আসে। সৌরজগতের প্রান্তে বেশ কিছু বিশেষ বস্তু খুঁজে পাওয়া যায়, যাদের সেডোনয়েডস বলা হয়। এর মধ্যে সবথেকে পরিচিত বস্তু হলো স্যাডনা। এই বস্তুগুলো এতই দূরে অবস্থিত যে তারা কখনোই নেপচুনের কাছাকাছি আসে না, তবুও তাদের কক্ষপথে কোনো বিশাল মহাকর্ষীয় প্রবাহের দিকে ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল যে প্ল্যানেট 9 এই স্যাডোনয়েডসগুলোর অদ্ভুত কক্ষপথের জন্য দায়ী, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা আরেকটা নতুন বস্তু আবিষ্কার করেন, যার নাম দেওয়া হয় 2023KQ14। একে কসমিক ফসিল বলা হয়, কারণ এর কক্ষপথ কয়েক বিলিয়ন বছর ধরে প্রায় অপরিবর্তিত আছে, যা অন্যান্য স্যাডোনয়েডস থেকে একেবারেই আলাদা। এখান থেকে বিজ্ঞানীদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়ে যায়। অনেকের মতে যদি প্ল্যানেট 9 এখনও সক্রিয়ভাবে সেখানে থাকত, তাহলে 2023KQ14 এর কক্ষপথ অন্য বস্তুগুলোর মতোই হতো, কিন্তু বাস্তবে তা দেখা যায় না। তাই ধারণা তৈরি হয় যে হয়তো প্ল্যানেট 9 আদৌ কখনো ছিল না, অথবা সৌরজগতের একেবারে শুরুর দিকে এটার অস্তিত্ব ছিল এবং পরে কোনোভাবে সৌরজগতের বাইরে ছিটকে বেরিয়ে গেছে। যার মানে প্ল্যানেট 9-এর থিওরিটা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল না হয়ে আরও জটিল হয়ে উঠেছে। এই সময় আরেকটা নতুন ধারণা সামনে আসে, প্ল্যানেট ওয়াই। এই থিওরি অনুযায়ী সৌরজগতে হয়তো কোনো বিশাল গ্রহ নেই, বরং পৃথিবীর সমান বা তার থেকে একটু বড় আকারের একটা গ্রহ থাকতে পারে, যা নেপচুনের বাইরে থাকলেও প্ল্যানেট 9-এর মতো দূরে নেই। কিছু গবেষণায় দেখা গেছে সৌরজগতের অনেক বস্তু প্রায় 15 ডিগ্রি কোণে হেলে থাকা কক্ষপথে ঘুরছে, যা 8টি পরিচিত গ্রহের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই অনুমান করা হয় যে অন্য কোনো গ্রহ এই প্রভাবের জন্য দায়ী। অনুমান অনুযায়ী
প্ল্যানেট ওয়াই সম্ভবত সূর্য থেকে 100 থেকে 200 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থাকতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা মূলত দুটো সম্ভাবনার উপরে কাজ করছেন। একদিকে রয়েছে প্ল্যানেট 9, যেটা অনেক বড় এবং অনেক দূরবর্তী গ্রহ। অন্যদিকে আছে প্ল্যানেট ওয়াই, যেটা আকারে ছোট কিন্তু তুলনামূলকভাবে অনেক কাছে থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত অদৃশ্য আছে। তবে উভয় ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার, সেটা হলো সৌরজগৎ সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অসম্পূর্ণ। যে অঞ্চলটাকে একসময় ফাঁকা বলে মনে করা হতো, সেখানে এখন স্পষ্টভাবেই নানা ধরনের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা নতুন আবিষ্কার কখনো পুরনো ধারণাকে সমর্থন করছে, আবার কখনো সেই ধারণার উপরে প্রশ্ন রাখছে। শুরুতে প্ল্যানেট 9 থিওরি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল, কারণ বহু দূরে উপস্থিত কোনো বস্তুর কক্ষপথ একই দিকে ঝুঁকে থাকা অবস্থায় দেখা যাচ্ছিল। ম্যাথ অনুযায়ী যদি এর পেছনে কোনো বড় গ্রহের প্রভাব থাকে, তখনই এটা সম্ভব হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন তথ্য আসতে থাকায় এই থিওরি নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। সবথেকে বড় প্রশ্ন ছিল, যদি প্ল্যানেট 9 সত্যি এত বড় এবং শক্তিশালী হয়, তাহলে এত বছরেও একবারও তাকে দেখা গেল না কেন? বিগত কয়েক বছরে পৃথিবীর সবথেকে শক্তিশালী টেলিস্কোপগুলো আকাশের বিশাল অংশকে পর্যবেক্ষণ করেও কোনো নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। বিজ্ঞানীরা বিশেষভাবে সেই এলাকায় নজর দেয় যেখানে প্ল্যানেট 9-এর উপস্থিতির সম্ভাবনা সবথেকে বেশি ছিল, কিন্তু প্রত্যেকবারই সরাসরি এমন কোনো গ্রহ দেখা যায়নি যেটাকে প্ল্যানেট 9 হিসেবে প্রমাণ করা যাবে। এর মানে এই নয় যে প্ল্যানেট 9 আদৌ নেই। তবে হ্যাঁ, এই বিষয়ে আমাদের প্রাথমিক ধারণা অসম্পূর্ণ হতে পারে। এর মধ্যে বেশ কিছু বিজ্ঞানী এটাও বলেন যে সমস্ত ট্রান্স নেপটুনিয়ান অবজেক্টের ভিত্তিতে প্ল্যানেট 9 থিওরিটার আবির্ভাব হয়েছিল, তার সংখ্যা ছিল অনেক কম। 2023 KQ-14 সম্পর্কে পরবর্তীতে পাওয়া তথ্য এই কাহিনীটাকে আরও জটিল করে তোলে। বিজ্ঞানীরা জানতে পারেন যে এর কক্ষপথ অন্যান্য দূরবর্তী বস্তুগুলোর তুলনায় অন্যভাবে তৈরি। এটাই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে, যদি প্ল্যানেট 9 আজও সেখানে উপস্থিত থাকত এবং একটানা প্রভাব বিস্তার করত, তাহলে 2023 KQ-14 আদব কায়দাও একই প্যাটার্নে থাকত। কিন্তু এমন কিছুই হয়নি। তাই মনে করা হয় যে হয়তো কোনো বড় গ্রহ অনেক আগেই উপস্থিত ছিল, যে শুরুর দিকে এই কক্ষপথগুলোকে বদলে ফেলে, কিন্তু পরে সে নিজেই সৌরজগৎ থেকে বেরিয়ে যায়। অর্থাৎ বর্তমানে যে অদ্ভুত কক্ষপথ দেখা যাচ্ছে, সেগুলো বর্তমান সময়ের কোনো গ্রহের প্রভাব নয়, বরং কোনো পুরনো এবং বিলুপ্ত গ্রহের স্মৃতি হতে পারে। তবে কিছু কিছু বিজ্ঞানী প্ল্যানেট 9-এর এই থিওরিটাকে সম্পূর্ণরূপে খারিজ করতে চাইছিলেন না। তাদের বক্তব্য অনুযায়ী সৌরজগৎ এত বড় যে এখনও পর্যন্ত আমরা তার ছোট একটা অংশই দেখেছি। হয়তো প্ল্যানেট 9 এমন জায়গায় লুকিয়ে আছে যেখানে এখনও পর্যন্ত কোনো টেলিস্কোপে নজর যায়নি। এই সব কিছুর মধ্যে আরেকটা সমস্যা সামনে আসে, সেটা হলো ডেটা বায়াস। বেশ কিছু গবেষকরা লক্ষ্য করেন, টেলিস্কোপ যেসব অঞ্চলে বেশি সময় ধরে তাকিয়ে থাকে, সেখানেই বেশি বস্তু ধরা পড়ে। এর ফলে মনে হতে পারে যে সমস্ত বস্তু একদিকে আছে, যদিও বাস্তবে তা নাও হতে পারে। সম্পূর্ণ আকাশকে সমানভাবে পর্যবেক্ষণ করা গেলে এই ধরনের বিভ্রান্তি দূর হতে পারে। তাই বেশ কিছু বিজ্ঞানীরা বলেন যে প্ল্যানেট 9 থিওরিটা সম্পূর্ণ ভ্রান্ত নয়, তবে এখন সেটা নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। আগামী দিনে এই সৌরজগতের অনুসন্ধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টেলিস্কোপ এবং সার্ভে শুরু হবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভেরা রুবিন অবজারভেটরি। পাশাপাশি ইনফ্রারেড টেলিস্কোপও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বিজ্ঞানীরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না। তাদের মতে কম তথ্যের উপরে ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নেওয়ার তুলনায় আরও বেশি তথ্যের জন্য অপেক্ষা করাই ভালো। তাই প্ল্যানেট 9 ও প্ল্যানেট ওয়াই দুটোকে এখনও সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে, নিশ্চিত সত্য হিসেবে নয়। এই মুহূর্তে কেউই নিশ্চিতভাবে বলতে পারেন না যে সৌরজগতে কি সত্যিই কোনো লুকানো গ্রহ আছে কিনা। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে সৌরজগতের অনুসন্ধান এখনও শেষ হয়নি। প্রতিটা নতুন আবিষ্কার আমাদের জানিয়ে দিচ্ছে যে এখনও অনেক রহস্যের অনুসন্ধান বাকি আছে। আগামী বছরগুলোতে নতুন টেলিস্কোপ পুরো দমে কাজ করতে শুরু করলে হয়তো প্ল্যানেট 9 বা প্ল্যানেট ওয়াই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, অথবা আমাদের ভাবনার দিকটাই বদলে যাবে। তবে সৌরজগতে সত্যিই কি কোনো লুকানো গ্রহ আছে কিনা, সেই পুরো রহস্যটার উত্তর দেবে সময় এবং বিজ্ঞান। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? সৌরজগতে কি সত্যিই কোনো বড় গ্রহের উপস্থিতি আছে যেটা সম্পর্কে আমাদের জানা নেই? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।